আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, যদি কারো সামর্থ্য থাকে তাহলে 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমাদের দেশে এটাকে নাউজুবিল্লাহ কয়। নাউজুবিল্লাহ করেন না, আমি নিজেও কোনো 2 বিয়ে করছি না, কিন্তু বুঝাতে চাচ্ছি যদি আপনার সক্ষমতা থাকে, স্থান কাল পাত্র ভেদে আপনি যদি প্রস্তুত থাকেন, তাহলে আপনি 2টা না 4টা পর্যন্ত করতে পারবেন। আবার এলাকার মারানি আবার সাথে আমার লোকে হুজুর যেই ওয়াজ করছেন, খবর আছে খবর, আর রাইন্দাবাদ খাওয়াই দাও না। আল্লাহ যা করে করবে। আমরা জামাইরা কয়ে গেছেন 2 বিয়ে করতে, আমি এই কথা কইছি? আপনারা কেউ কইছি, কেউ কাউকে বলছি যে 2টা করে বিয়ে করেন? বলি না, এটা আল্লাহর বিধানটা জানাই দিলাম, অবশ্য আপনারা জানেন। আচ্ছা, সেদিকে যাচ্ছি। এরপরে ভাইরা আমার, বন্ধুরা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। কেমন বাড়বে? হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতান। আল্লাহু আকবার বলেন। আল কাইমুল ওয়াহিদা। আল্লাহ নূরের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফের হাদিস এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারীদের সংখ্যা এতই বাড়বে যে দিন দিন নারীদের সংখ্যা বাড়বে, মেয়েদের সংখ্যা বাড়বে। এমন অবস্থা হবে কিয়ামতের পূর্বে 50 জন নারীর নেতৃত্ব দিবে বা কর্তা হবে একজন পুরুষ। কয়জন পুরুষ? আহা, ভাগে ভরে থাকবো। মানে একজন পুরুষের আন্ডারে কতজন নারী থাকবে? আমি বলছি না, আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিস বলেছে। আল্লাহর নবীর হাদিস দ্বারা পাইলাম, বুখারী শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, এটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। মিশকাত শরীফের 469 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা রয়েছে। আমরা বুঝতে পারলাম যে নারীদের সংখ্যা এতই বেড়ে যাবে, একজন পুরুষের আন্ডারে 50 জন নারী থাকবে। আল্লাহু আকবার বলেন। এখন দেখেন কত কঠিন অবস্থা আমাদের সামনে রয়েছে। এরপরে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী কয়, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশ না পাবে। আল্লাহু আকবার বলেন। ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। স্বর্ণের পাহাড়, নদীর মধ্যে স্বর্ণের পাহাড় প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এবং উক্ত সম্পদ নিয়ে মানুষ যুদ্ধ করবে। এই যুদ্ধের মধ্যে যারা লিপ্ত হবে, যুদ্ধের মধ্যে যারা ঝাঁপিয়ে পড়বে, তাদের প্রায়, আল্লাহ নবী বলেন, তাদের প্রায় শতকরা 99 জন লোক নিহত হয়ে যাবে যুদ্ধের মধ্যে। এই স্বর্ণ আমার, এটা আমার। এরকম যুদ্ধ করতে করতে রাসূল বলেন প্রায় 99 জনে, শতকরা 99 জন নিহত হইব। আর তাদের ধারণা হবে যে আমি জিতবো, আমি জিতবো, এই সম্পদের মালিক আমি হব। এরকম লোভ যে ভিতরে ঢুকছে, এই লোভে লোভে যুদ্ধ করতে করতে 99 জনের মৃত্যুবরণ করবে, নিহত হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনার এই ফুরাত নদী থেকে স্বর্ণ প্রকাশ পাইছে, তাহলে কি এখন কিয়ামত হবে? অনেক দূর আছে, অনেক দূরে। এগুলো কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে, কিন্তু এই বিষয়গুলো অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর শপথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কার শপথ? আল্লাহর শপথ খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ। আল্লাহর নবী বলেন, যার হাতে আমার প্রাণ, তার নামে শপথ খেয়ে বলছি, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত, যে পর্যন্ত না পশু মানুষের সঙ্গে কথা বলবে। কিয়ামতের পূর্বে পশু কথা বলবে মানুষের সঙ্গে, নবীজির হাদিস। এরপরে বলেন, মানুষ যে চাবুক ব্যবহার করে, চাবুক, আল্লাহর নবী কয়, উম্মতেরা রে, ওই চাবুক যতক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এরপরে নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে মানুষের রান রান উরু জানিয়ে দিবে তার অনুপস্থিতিতে তার পরিবার কি কি কুকর্ম করছে, তার রান জানাই দিবে কিয়ামতের পূর্বে। আল্লাহু আকবার বলেন। এটা কেমন করে সম্ভব? এখন দেখেন না, অনেক কিছু মানুষ আবিষ্কার করে ফেলছে, করছে না? রোবট সেম মানুষের মতো কাজ করতেছে, রোবট, মানুষ লাগে না, রোবট দিয়ে সব করে। তাহলে আপনি সাবুক কথা কবে আসছে, কি হইল? একটা সময় বিশ্বাস হতো না, কিন্তু এখন বিশ্বাস হয়।
কথা ঠিক কিনা? জুতার তলার নিচে দেখবেন ছোট বাচ্চাদের কাইক দিলে লাল নীল বাতি জ্বলে, জ্বলেনি? এই জুতা কয়দিন ধরে কথা কইব? আল্লাহ নবী বলছেন জুতার ফিতা কথা বলবে, চাবুক কথা বলবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রবের শপথ যার হাতে আমার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, আল্লাহর নবী জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন মানুষের যে পশু লালন করে ওই পশু পর্যন্ত মানুষের সঙ্গে কথা বলবে কিয়ামতের পূর্বে। আল্লাহু আকবার বলেন। আরেকটা হাদিসের মধ্যে আছে কিয়ামতের পূর্বে মানুষ বেগুন পারবে টুড়া দিয়া, টুড়া চিনেন? জিংলা দিয়া বেগুন। এখন বেগুন গাছকে আপনার থেকে বড় না আপনার থেকে ছোট? অনেক রাষ্ট্রে বড় বড় বেগুন গাছ বাড়িয়ে গেছে অলরেডি। আপনি পেয়ারা গাছ আছে না যেরকম বড় বড়, এরকম বেগুন গাছে তো বড় উপরে ধরছে, জিংলা দিয়ে বাইরে বেড়ে পারে। তো নবীর কথা মিথ্যা কই? নবীর কথা তো সত্যই, কথা কয় না, ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, মনোযোগ আছে আপনাদের? আল্লাহর নবী কই, ও আমার উম্মত শুনো, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের ধন সম্পদের প্রাচুর্য হবে, মানুষ বিশাল ধন সম্পদের মালিক হয়ে যাবে। এমন ধন সম্পদ মানুষের হবে কিয়ামতের পূর্বে পানি যেরকম উপচে পড়ে, এই যে একটা বোতল, এই বোতলের মধ্যে যদি আপনি পানি ডালেন কতটুকু ধরবে? এই চাক পর্যন্ত, এর পরীক্ষা ধরবো এ পর্যন্ত ফুইরা গেলে আপনি যতই ডালবেন এটা কি ভিতরে যাবো না ফুইরা যাবো? আল্লাহর নবী কয় মানুষের ধন সম্পদ এত বেশি হবে যে এরকম পানির মতো উপচে পড়বে, উপচে বেয়ে বেয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। একজন ব্যক্তি যাকাতের মাল বের করবে মানুষকে দেওয়ার জন্য, যাকাত মালের যাকাত দেওয়ার জন্য বের করবে, এমন একজন লোক খুঁজে পাবে না, এমন একজন মানুষ খুঁজে পাবে না যে যাকাতের অর্থটা তাকে দিবে, সব বড় লোক হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন, কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন মানুষের অর্থ সম্পদ এত বেশি হবে রে, সেদিন সম্পদের যাকাত দেওয়ার জন্য মানুষ পকেট থেকে সম্পদ বের করবে, কিন্তু দিবে কাকে খুঁজে পাবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এমন কি আল্লাহর নবী কয় আরবের ভূমিগুলো, ওই আরব দেশের, আরব কান্ট্রির ভূমিগুলো সুজলা সফলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রাকৃতিক সুন্দর পরিবেশে তাদের পরিবেশ হয়ে যাবে। শুধু তাই নয়, প্রবাহিত নদীও বিদ্যমান হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরবের বুকে এখন মরুভূমির মধ্যে গাছ হয়েছে, হয়নি? গাছ জন্মাইছে না? যে মরুভূমিতে শুধু বালু আর বালু, নবী সাহাবীরা কি কষ্ট করছে। হযরত বেলাল রে চিৎ করে রোদের মধ্যে শোয়া রাখছে, বুকের উপর পাথর দিয়ে রাখছে, দুই হাতে টানা দিয়ে রাখছে, পা টানা দিয়ে রাখছে, বুকের উপরে বিশাল বড় পাথর দিয়ে চাপ দিছে। আল্লাহু আকবার বলেন। উত্তপ্ত বালির মধ্যে এরপরে রশি লাগায় টানছে। এজন্য শায়েররা যারা মিলাদ করে, মিলাদের কাছে দেওয়ার মধ্যে বলা হয় মধুর কালিমা পড়ে বেলাল, শৈল কত যন্ত্রণা, মধুর কালিমা পড়ে বেলাল, শৈল কত যন্ত্রণা, গলায় রশি লাগায়া টানলো তবু কালিমা ছাড়লো না। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমার যেটা আমি বলতেছিলাম, এই মরুভূমিতে সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, কোন ফসল ফলাদি কিছুই হয় না। আল্লাহর নবী দোয়া করেছেন, সেই দোয়ার বাস্তব ফল। আরব কান্ট্রিতে এখন মরুভূমিতে শুধু বালু কণাই না, ওই জায়গার মধ্যে কত সুন্দর ফসল হয়, ওই জায়গার মধ্যে গাছগাছালি হয়েছে। আল্লাহু আকবার বলেন।